আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ফেসবুক শেয়ারিং। দেখো, তুমি যে বিষয়টা শেয়ার করো বা ফেসবুকে যে ধরনের স্ট্যাটাস দাও না কেন বা যে ধরনের কমেন্টস করো না কেন, সেটা থেকে কিন্তু তোমার মেন্টালিটি বোঝা যায় যে তুমি কেমন ধরনের মেন্টালিটি বিয়ার করো। ওকে, তুমি যদি ভালো মনের মেন্টালিটি বিয়ার করো তাহলে তুমি অবশ্যই ভালো কিছু দেখবে এবং ভালো কিছুই শেয়ার দেবে। আর আজকাল সময় দেখা যাচ্ছে বাংলাদেশের, আমি স্পেশালি বাংলাদেশকে নিয়ে বলতে চাই, বাংলাদেশের অনেক ছেলেপেলে রয়েছে যারা 9-10-এ পড়ো বা ইন্টারমিডিয়েটে পড়ো, কিন্তু তাদের ভাবসাব দেখলে এমন একটা ফিল হয় যে তারা হচ্ছে কি তাদের বাপের বয়সের থেকেও বেশি বয়সের, যেটা সত্যিকার অর্থে অনেক কষ্টের মনে হয়। ঠিক আছে, ছোট ছোট ছেলে মেয়েদের পোস্ট শেয়ারের ব্যাপারটা যেটা থাকবে সেটা সুন্দর সুন্দর কিছু বিষয় হতে পারে, সেটা পড়ালেখা রিলেটেড কোনো বিষয় হতে পারে বা প্রাসঙ্গিক কোনো বিষয় হতে পারে। যখন ছোট বাচ্চারা অ্যাডাল্টের কোনো কিছু শেয়ার দিচ্ছে, এই যেমন ধরো কিস করার কোনো দৃশ্য, হয়তোবা সেটা কোনো মুভি থেকে নিয়ে এসে তারপরে তুমি শেয়ার দিচ্ছ, তারপরে এই সময়কার ছেলেমেয়েরা যেটা প্রাং করছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তোমাদের মাথায় এগুলো কিভাবে আসে? 9-10-এ বা 8-9-10-এ একটা ছেলে মেয়ে পড়াশোনা করো, তোমাদের মাথায় এক্স্যাক্টলি কিভাবে আসে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের টোটাল ব্যাপারটা তোমরা শেয়ার দিচ্ছ, বা কোনো হলিউড বলিউড থেকে কোনো কিসিং সিন তোমরা শেয়ার দিচ্ছ? এগুলো কেন? এগুলো কি? এগুলো তো অবক্ষয়, তাই না? এখান থেকে আমাদের বের হওয়ার সময়। দেখো, আমরাই সময়টাকে মেক করি, আমরাই সময়টাকে জটিল করে তুলি, আমরাই সময়টাকে কম্পিটিটিভ করে তুলি, আবার আমরাই পারি সময়টাকে সহজ করতে। তাই এখনই প্রকৃতপক্ষে সঠিক সময় এই ব্যাপারে সচেতন হওয়ার। এবং যারা গার্ডিয়ান রয়েছে, আমি মনে করি যে বিশেষ করে যারা টিনেজার বয়সে রয়েছে বা রয়েছেন, তাদের বাবা মার এই ব্যাপারে অবশ্যই বা বড় ভাইয়ের অবশ্যই এখানে চমৎকার একটা ভূমিকা পালন করা উচিত। যে আপনার ছোট বোন কী শেয়ার দিচ্ছে, আপনার ছোট ভাই কী শেয়ার দিচ্ছে, তারা ফেসবুকে বা ইউটিউবে আসলে এক্স্যাক্টলি কী দেখছে সেটার উপরে নজরদারি করা উচিত। থ্যাংক ইউ।